নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের দেখাবো যেটা আমার আরেকটা খামখেয়ালিপনার কাণ্ড। তো বন্ধুরা, চলো একটু আঁকিবুকি করা যাক। কি বলো তো, অনেক সময় অনেক কিছু ফেলে দেওয়া হয়। তো আমি আবার করি কি, যদিও আমি সব ব্যাপারে মাস্টারপিস নই, তথাপি যতটুকুনি পারি আমি চেষ্টা করি। তো ভাবলাম একটা কালো আর্ট পেপার রয়েছে, তো একটা রঙ্গোলি বানানোই যেতে পারে। অ্যাকচুয়ালি আমার হাতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে, আমার হাতটা ডান হাতে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার হাতে সেলাই পড়ে, প্রায় 34টা মতন সেলাই আমার হাতে। তো আগে যেরকম আঁকতে পারতাম, এখন একটু হাত কেঁপে যায়। কিন্তু কি বলো তো, একটা শখ বলো, নেশা বলো, থাকে না, ওটা কিন্তু আমার থেকেই গেছে। তাই যখনই কিছু দেখি মনে হয় একটু তুলি দিয়ে তার উপর রং করে দিই। যে কোনো জিনিস দেখলেই আমার কেন জানি মনে হয় একটু তুলির টান দিলে বোধহয় ভালো হতো। যদিও আমি কোনো প্রফেশনালভাবে আঁকা করি না, বা হয় না, কারণ আমার হাতটা তো খুবই খারাপ। তো আজকে ভাবলাম একটা রঙ্গোলি বানাই, তো বানিয়ে ফেললাম। হাতে সময়ও ছিল, আর অনেক দিন ধরে আইসক্রিমের কাপটা ছিল। তো আমি কর্পূর রাখি এটাতে ওটাতে করে কর্পূর রাখি। তো ভাবলাম এই কাপটাকেও একটা বেশ কাচের বোল মতন ছিল, হাঁড়ি টাইপের, তো এটাকেও একটু সাজিয়ে ফেলি। তো বসে পড়লাম করতে। তো বন্ধুরা, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা আজকে আমি যতটুকুনি হয়েছে তোমাদের জন্যই হয়েছে। তোমরা এক এক করে কীরকম প্রত্যেক দিন একজন একজন করে যুক্ত হয়ে আজ আমার 52 হয়ে গেছে, 52টা পরিবার নিয়ে আমি ঘর করছি। কিন্তু এখানে থেমে থাকলে হবে না, সবার সাহায্য, সবার সহযোগিতা, সবার ভালোবাসা অবশ্যই আমার প্রয়োজন। তাই বন্ধুরা, আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর এইভাবে ভালোবাসা দিও। ভালোবাসা সব পারে। যেমন আমার এই হাতে সেলাই নিয়েও মনে হয় একটু কিছু করি, ঠিক সেরকম ভালোবাসা থাকলে সব হয়। তোমাদের সাথে আমি অনেকভাবে অনেক রকম শেয়ার করি, কখনো যা যা হয় আমার লাইফে, যা যা হয় আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। ভালো হোক, মন্দ হোক, খারাপ হোক, যাই হোক, সব শেয়ার করি। কেন জানো? তোমাদের ভালোবাসা পাই বলে। তাই এইভাবে ভালোবেসো। এই যে রেডি করছি দেখো, এটা একটা চিন্তা ভাবনা না করে একটা কলকা করছি। দেখা যাক শেষ পর্যন্ত কিরম দাঁড়ায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা, আমার মতন এরম কে কে পছন্দ করো ফেলানো জিনিস দিয়ে কিছু কিছু বানানো, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কি করবে? ভালোবাসা দেবে। আমি চেষ্টা করি সবার প্রশ্নের উত্তর দিতে, সবার কমেন্টসের উত্তর দিতে, করিও টুকটাক যা আসে। তো আমিও চাই আমাকেও সবাই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, কারণ আমারও তো ভুল হতে পারে, আমিও তো মাস্টারপিস নই। তোমাদের থেকেও আমি কিছু শিখব, শেখার তো বয়স লাগে না। তাই সব সময় আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করব। একে অপরের হাত ধরে আমরা সবাই 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 মিলে এগিয়ে যাব। আর এইভাবে কে কে এরমভাবে ফেলানো জিনিস দিয়ে কিছু তৈরি করে একটু অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে, কারণ আমি তোমাদের প্রথম দিনই বলেছি আমার ছোট পরিবারের প্রয়োজন নেই। আমি সবার সাথে বাঁচতে চাই, অনেক 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 বড় পরিবার। তো চলো, মোটামুটি রেডি হয়ে গেছে। এবারে এটাকে কোথায় রাখা যায়, চলো দেখি কোথায় রাখা যায়। তো রেডি হয়ে গেছে। না, এই টেবিলে রাখলে ঠিক একটা ভাল লাগছে না। চলো দেখি, এরও তো একটা জায়গা করতে হবে। এইবারে ঠিক মানিয়েছে বন্ধুরা, মানিয়েছে না? দেখো, কমেন্ট করে জানাবে যে মানিয়েছে কি না। দেখো, ভালো লাগছে? দেখো, মানিয়েছে। এখানে রাখলে ঠিকঠাক লাগছে, তাই না? অ্যাপ্রোপ্রিয়েট এখানটাতেই, এটা তৈরি হয়েছে, এখানে রাখার জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইখানেই শেষ করব। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের প্রয়োজন আছে। আরও আমায় ভালোবাসো, আমিও তোমাদের ভালোবাসবো। কেমন লাগছে অবশ্যই জানাবে, কমেন্ট করতে ভুলবে না, সাবস্ক্রাইব করবে। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবে, টাটা।